আপনারা অনেকেই আমার মতো অ্যাম্পলিফায়ার লাভার, প্রতিনিয়ত কোনো না কোনো অ্যাম্পলিফায়ার নিয়ে কাজ করে থাকেন বা কেউ অ্যাম্পলিফায়ার বানান। এখন অনেক সময় এরকম হয় না যে আমরা অ্যাম্পলিফায়ার বানাচ্ছি বাট আমাদের যে অ্যাম্পলিফায়ারের আউটপুটগুলো সেগুলো সাফিসিয়েন্ট হচ্ছে না বা কোথাও যেন একটা কমতি আছে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দুটো জিনিস সম্পর্কে বলবো, যে দুটো জিনিস আপনারা যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনাদের অ্যাম্পলিফায়ার একদম বম হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দুটো গুরুত্বপূর্ণ টিপস দিতে যাচ্ছি অ্যাম্পলিফায়ারের সম্পর্কে। যদি এটি আপনারা জানেন তাহলে আপনারা আপনাদের অ্যাম্পলিফায়ারটাকে আপনাদের মন মতো করে সেটিং করে নিতে পারেন। প্রথম যে জিনিসটি সম্পর্কে আমি বলবো সেটি হচ্ছে অ্যাম্পলিফায়ারের বায়াসিং। অ্যাম্পলিফায়ারের বায়াসিং এমন একটা জিনিস যেটি প্রপারভাবে সেট করা না থাকলে কিন্তু অ্যাম্পলিফায়ারের আউটপুট থেকে প্রপার আউটপুট যে ওয়াটটা আপনারা কিন্তু সেটা পাবেন না। আবার অ্যাম্পলিফায়ারের বায়াসিং কন্ট্রোল করে কিন্তু আপনারা অনেক সময় লো গ্রেডের বা লো ওয়াটের যে ট্রানজিস্টর আছে সেগুলো কিন্তু ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, আপনারা অনেকেই হয়তো মার্কেট থেকে বিভিন্ন ধরনের অ্যাম্পলিফায়ার কিনে থাকবেন, লাইক বর্তমানে যেগুলো পপুলার আছে ডেল্টা 4080 যেগুলো ভালো অ্যাম্পলিফায়ার হয়ে থাকে সেগুলোতে আপনারা দেখবেন যে ওটার যে হাই ভোল্টেজটা সেটা 150 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। আবার যেগুলো কম দামি সেগুলো দেখবেন যে সাধারণত 96 থেকে 120 ভোল্ট এরকম হয়ে থাকে, কিন্তু সার্কিট কিন্তু সেম। এখন কথা হলো যে সেম সার্কিট থাকার দরুনও তারা কিভাবে এত হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ ইউজ করতেছে। এখানে একটা টুইস্ট, আপনারা যদি আপনাদের অ্যাম্পলিফায়ারের বায়াসিংটা কন্ট্রোল করতে পারেন, লাইক ধরেন আপনার কাছে ভালো মানের কোনো ট্রানজিস্টর আছে, তো সেই ক্ষেত্রে আপনারা যদি সেটার বায়াসিংটাকে একটা হাই ভোল্টেজে সেট করতে পারেন, লাইক 1 ভোল্ট বা 900 মিলি ভোল্টের মতো, তাহলে সেই ট্রানজিস্টর থেকে কিন্তু আপনারা প্রপার আউটপুট পেয়ে যাবেন। আবার অনেক সময় এরকম হয় যে আপনার কাছে ভালো ট্রানজিস্টর নেই, তাহলে সেক্ষেত্রে আপনার বায়াসিংটাকে লো ভোল্টেজে সেট করলে সেই ট্রানজিস্টরটার মধ্যে কিন্তু আপনারা লো ভোল্টেজে সাপ্লাই দিয়ে সেটাকে ইউজ করতে পারবেন। কোম্পানিরা এগুলোই করে থাকে। সাধারণত আমাদের মার্কেট বুঝে তারা অ্যাম্পলিফায়ারগুলো দিয়ে থাকে, অনেকে কম প্রাইসে কিনতে চায়। তো কম প্রাইসে কিনতে গেলে আমাদের দুটো জিনিসের প্রাইস কমাতে হয়, এক হচ্ছে ট্রান্সফরমার আর এক হচ্ছে ট্রানজিস্টর। ট্রান্সফরমার এবং ট্রানজিস্টর এ দুটো রিলেটেড করতে পারে একমাত্র বায়াসিং ভোল্টেজটা। লাইক ধরেন আপনার কাছে কম দামি ট্রানজিস্টর আছে, তো সেই ক্ষেত্রে আপনি যদি বায়াসিং ভোল্টেজটা কমিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই ট্রানজিস্টরের মধ্যে আপনার পাওয়ার সাপ্লাইটা কম লাগতেছে, বিকজ এটা আউটপুট কম করতেছে। আবার যদি আপনার কাছে ভালো মানের ট্রানজিস্টর হয়ে থাকে তাহলে আপনি এখানে বায়াসিং ভোল্টেজ বাড়িয়ে দিলে আপনার কিন্তু ভালো মানের ট্রান্সফরমারও দরকার পড়ে। সো দিস ইজ দ্য রিজন যে বায়াসিং ভোল্টেজটা কন্ট্রোল করে কিন্তু কোম্পানিও বিভিন্ন স্টাইলে অ্যাম্পলিফায়ার আমাদের হাতে পৌঁছে দিচ্ছে। এখন আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা আপনাদের যে অ্যাম্পলিফায়ারগুলো আছে সেগুলোতে সাধারণত যদি ভালো মানের ট্রানজিস্টর ইউজ করে থাকেন তাহলে আমি প্রেফার করবো যে ওখানে 900 মিলি ভোল্ট থেকে 1 ভোল্ট পর্যন্ত আপনারা বায়াসিং ভোল্টেজটা রাখবেন। আর যদি কম দামি ট্রানজিস্টর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো না যে 400 মিলি ভোল্টের উপরে আপনারা যাবেন। এখন সেকেন্ড যে জিনিসটা সেটা আমার খুবই পছন্দের জিনিস, সেটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের ডিসিও। এখন অ্যাম্পলিফায়ারের ডিসিওটা হচ্ছে সেই জিনিসটা যেটা অ্যাম্পলিফায়ারের আউটপুটে কত পরিমাণ ডিসি ভোল্টেজ আছে সেটাকে ইন্ডিকেট করে, এবং আমরা ডিসিও বা একটা ভেরিয়েবলকে আমরা ডিসিওটা কন্ট্রোল করার জন্য সেট করি, সেটাকে আমরা ডিসিও বলে থাকি। এই ডিসিওটা কন্ট্রোল করে কিন্তু আমরা আউটপুটে ভোল্টেজটা কন্ট্রোল করতে পারি। সাধারণত প্রফেশনাল যে অ্যাম্পলিফায়ার কোম্পানিগুলো আছে তারা সাধারণত আউটপুটের ডিসি ভোল্টেজটা যদিও 0 করা যাবে না, তারপরও আপনার 10 মিলি ভোল্ট পর্যন্ত রাখতে পারে। এখন ডিসিও বা আউটপুটের ডিসি ভোল্টেজটা কি জন্য আসে? আউটপুটের ডিসি ভোল্টেজটা এই জন্য আসে, আমাদের যে অ্যাম্পলিফায়ারটা আছে সেই অ্যাম্পলিফায়ারের ইনপুট এবং ডিফারেন্সিয়াল ইনপুটের মধ্যে আমরা ট্রানজিস্টর ইউজ করে থাকি। তো আমরা জানি যে কোনো ট্রানজিস্টরের এইচএফই গেইন বা যেটাকে আমরা বিটা ধারা ইন্ডিকেট করি সেটা কখনো এক হয় না। আর যদি এক হতো তাহলে কিন্তু ট্রানজিস্টরের মাধ্যমে ফ্লিপ ফ্লপ সার্কিট করা ইম্পসিবল ছিল। তো যেহেতু এক হয় না, তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, ইনপুট এবং ডিফারেন্সিয়াল যে ইনপুটটা আছে সেইটার যে কমন পয়েন্ট বা ইমিটারের যে পয়েন্টটা আছে সেইখানে আমরা কম মানের একটা ভেরিয়েবল রেজিস্টার ব্যবহার করে বা ভেরিয়েবল ব্যবহার করে আমরা কিন্তু এটাকে টিউন করতে পারি। তো এটা টিউন করে কিন্তু আমরা আমাদের ডিসিওটাকে কন্ট্রোল করতে পারি যাতে করে আপনার আউটপুটের ডিসি ভোল্টেজ না যায়। এখন আউটপুটের ডিসি ভোল্টেজ গেলে কি কি সমস্যা হতে পারে? আউটপুটের ডিসি ভোল্টেজ গেলে আনওয়ান্টেড রিজনে আপনার আউটপুট ট্রানজিস্টর গরম হতে থাকবে। আর যদি আউটপুটের ডিসি ভোল্টেজটা আপনি নিয়ার টু 0 করে দিতে পারেন তাহলে যেটা হবে, আপনার ট্রানজিস্টর সিগন্যাল ছাড়া কখনোই আউটপুটে ভোল্টেজ যাচ্ছে না, তো আপনার ট্রানজিস্টর কুল থাকবে এবং ট্রানজিস্টর নষ্ট হওয়ার সম্ভাবনা খুব
খুবই কম থাকবে। এখন ডিসিওটা কি ভাবে করা যায়? সাধারণত ডিসিওটা দুই ধরনের স্টাইলে করা যায়। প্রথমটা হচ্ছে আমি যেটা একটু আগে বললাম যে আপনার ইমিটারের যে পয়েন্টটা বা কমন পয়েন্ট আছে সেখানে একটা ভেরিয়েবল রেজিস্টার ব্যবহার করার মাধ্যমে আপনারা ডিসিওটা কন্ট্রোল করতে পারেন। এবং আরেকটা যেটা 2 নম্বর আমার খুবই ফেভারিট, সেটা হচ্ছে অপ এম্প ইউজ করে কিন্তু আপনারা ডিসি ভোল্টেজ কন্ট্রোল করতে পারেন। এখন এগুলো কিভাবে করতে হয় সেটা আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব বা আমি দেখিয়ে দেবো, যদি আপনাদের ভিডিওতে আমি সাড়া পাই। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে আমার প্রতিটি ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।